ওকে, এখানে একটু সমস্যা হয়ে গেছিলো। আচ্ছা, তো আমরা যেখানে আসলাম আমরা এটা বের করছি। আচ্ছা, আমরা এবার এটাই কি আমার ঢাল না? আমি তো ঢাল বের করে ডিফারেন্সিয়েট করি, সিম্পল কথা। আচ্ছা, এক্স এর মান 0 1 2 বসাই দিই, তার মানে কি আমার ঢালের মান কত আসলে আলটিমেটলি 3। আচ্ছা, ঢালের মান 3 আসছে। আচ্ছা, এটা সমান্তরাল, মানে ঢাল সেম না? তার মানে এটার ঢাল কত? মাইনাস এক্সের শক বাই ওয়াই শক, তার মানে কি 3 ইকুয়ালস টু মাইনাস a/2। তার মানে এর মান কত? -6। দেখছো কত ইজি ম্যাথ? দেখছো এগুলো ফার্স্টে আসছে, এটা কোনো ম্যাথও না। ওকে, এরপরটা y ইকুয়ালস টু মডুলাস অফ 2x হলে -2,4 বিন্দুতে dy/dx এর মান কত? আচ্ছা, y ইকুয়ালস টু -2x। আচ্ছা, -2x হলে dy/dx এর মান কত? -2,4 বিন্দুতে dy/dx এর মান কত? আচ্ছা, y ইকুয়ালস টু 2x। তো এখান থেকে যদি আমি 2,4 বিন্দুতে dy/dx এর মান বের করতে চাই, তাহলে এখানে আচ্ছা -2,4 বিন্দুতে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত হয়? আচ্ছা, এক্স এর মান যেহেতু -2, হ্যাঁ, আচ্ছা, তো এখন জিনিসটা হচ্ছে আমি যদি মডুলাসটা উঠে ফেলি, তার মানে কি মডুলাসটা যদি উঠে ফেলি তার মানে কি +-2x হয়। আচ্ছা, এখান থেকে আমরা কোন মানটা নিব? y ইকুয়ালস টু -2x করবো। কেন y ইকুয়ালস টু -2x করবো? কারণ হচ্ছে এখানে x এর মান কত হবে? মাইনাস, এই জন্য। আচ্ছা, এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত হয়? y এর মান কত হয়? তারপর ডিফারেন্সিয়েট করলে কত হয়? -2ই থাকে, এক্সটা উদয় হয়ে যায়। দেখছো, এটাই আনসার, এর মান -2। আচ্ছা, এবার x² + y² log xy, এটার মান চাইছে, এটার ডিফারেন্সিয়েট কত? আচ্ছা, আমি একটা জিনিস এটা, আচ্ছা এখানে প্রতিটা জিনিস, এই জিনিসটা আমার খাতার বেসিকে ছিল। এই জিনিসটা আমার খাতার বেসিকে আমি স্পর্শক আর ঢাল নিয়ে বিস্তারিত কথা লিখছি, তোমাকে খুলে দেখাইতে পারবো। এটা 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 কি এটা হ্যাঁ, এটাও বেসিক। জাস্ট এখান থেকে +-2xটা বের করতে হয়েছে, এরপর -2x ডিফারেন্সিয়েট করছি। এইটা কি? এটাও একদম বেসিক। এটা কি? অব্যক্ত ফাংশনের কি হয়? সেম আমার খাতায় অব্যক্ত ফাংশনের আছে। উপরে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিচে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অনেকখানে লাগে। আচ্ছা, তো x² + y² = xy, আগে এটা আমি সমীকরণটা বানাতে হবে। x² + y² log xy কে যদি ভাঙবো, মাঝখানে গুণ না, তাহলে যোগ হবে, log ইকুয়ালস টু log x + log y। তো আমি কি করবো? এটাকে সুন্দর করে নিচে এ পাশে নিয়ে আসবো, সবগুলো এ পাশে আনি, ইকুয়ালস টু 0 লিখবো। x² + y² মাইনাস log x মাইনাস log y ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে জাস্ট এবার উপরে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিচে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। উপরে x এর সাপেক্ষে, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x। আর y এর সাপেক্ষে করলে 0। log x মানে কি? 2x - 1/x। ওকে, 2x - 1/x। আচ্ছা, 2x - 1/x। এবার 2x - 1/x আর y = 0। এবার নিচেরটাতে আসি। নিচেরটা হচ্ছে যে নিচেরটা কত? নিচেরটা হচ্ছে 2y। এরপর এখানে কত হয়? 2y - 1/y। ওকে, 2y - 1/y। আচ্ছা, 2y - 1/y, ঠিক আছে। তো আর কিছু নেই। এবার জাস্ট এটাকে আমি বড়ো করবো। কেমনে বড়ো করবো? এখানে যদি x লসাগু নিই, তাহলে x লসাগু নিই, তাহলে কত হয়? উপরে কত হয়? 2x² - 1, এখানে থাকে x, আর নিচে y লসাগু নিলে 2y² - 1, নিচে থাকে y। এবার জাস্ট কি এটাকে এখানে পাঠিয়ে দেবো, এটাকে উপরে পাঠিয়ে দেবো, তাহলে কী হবে? 2x² y - y। আচ্ছা, আর নিচে কী হবে? 2xy² - x। আচ্ছা, 2y², আমি কত করে ভুল করছি? এখানে একটা মাইনাস থাকে, ঠিক আছে বাচ্চা? এখানে সূত্রেই একটা মাইনাস থাকে, তো এখানে একটা মাইনাস থাকবে। সরি। তাহলে উপরে যদি মাইনাস থাকে, তার মানে কি? y - 2x² y। আমি তো চিন্তা করি কি আনসার মিলতেছে না কেন? ঠিক আছে, এই দেখো, এটাই আনসার মিলে গেছে। ওকে, সূত্রে এখানে একটা মাইনাস থাকে, এটা তোমাকে অব্যক্ত ফাংশনের সময় বুঝেছি, আরও অব্যক্ত ফাংশন থাকবে। আচ্ছা, y একটি বক্ররেখা যা 0,3 বিন্দু দিয়ে যায়, যদি dy/dx এটা হয়, তাহলে y কে x এর ফাংশন হিসেবে প্রকাশ করো। তার মানে y লাগবে আমার অ্যাজ এ ফাংশন অফ x। আচ্ছা, তার মানে কি? এটা ডিফারেন্সিয়েট করলে এটা থাকে, তার মানে y ইকুয়ালস টু কত আমার? এবার বুঝছো? মানে বুঝো না, আমরা সবসময় থাকে y ইকুয়ালস টু একটা জিনিস দিয়ে, এটাকে বলে ডিফারেন্সিয়েট করতে, এটাকে বলে dx করো।
এখন ডিডিএক্স করা আছে আমাকে বলছে এখানে যাইতে। আচ্ছা এখান থেকে এখানে যে আমি কী দিয়ে ডিফারেন্সিয়েট দিই, তার মানে এখান থেকে এখানে আসলে কি ইন্টিগ্রেশন দিয়ে, সিম্পল উল্টা ডিফারেন্সিয়েট, এটা বেসিক। তার মানে আমি জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1কে করলে কত হয় এক্স, শেষ আনসার। দেখছো চোখের দেখায় ডিফারেন্সিয়েশন করা যায়। ওকে সবার আগে ওকে এটার আনসারটা তো লিখতে মনে নেই, সেটার আনসারটা লিখতে হবে না। এটা কত নাম্বার, 31 নাম্বার। হ্যাঁ এটার আনসারটা খুঁজি, দাঁড়াও এটার আনসারটা খুঁজি। এটা হচ্ছে 31 নাম্বার, তাই 31 নাম্বার। এটার আমি ম্যাথ করে দেবো, জাস্ট যদি আনসার না মিলে তখন আরেক ঝামেলা। তোমাকে এত কষ্ট করি, পরে যদি ঠিকঠাক না শিখো তাহলে লাভ নেই। আচ্ছা তো এটার আনসার খুঁজে পেলাম এক্স। আচ্ছা আমি আগে বেসিকটা বুঝি, বক্ররেখা স্পর্শকের ঢাল করে, স্পর্শকের ঢাল কেমনে বের করে ডিফারেন্সিয়েট করে, শেষ। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তার মানে নিশ্চয়ই এটাও আমার কি, এটাও আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ওকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওয়েট ভুল একটা বলছি 31, যে এটাও আমার কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবার কি এটাকে যদি ডিফারেন্সিয়েট করবো আর কিছু না। এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি কি হয়, তার মানে কি এখানে হয় উপরেরটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 2x মাইনাস 2 বাই, আর নিচেরটাকে পার্শিয়াল 2y হয়, আর কিছু হয় না, শুধু 2y হয়। তার মানে কি এবার জাস্ট এক্সের মান বসে -4 বাই এখানে কত হয়, 1, নিচে কত হয় 2 আর 1 2, তার মানে কি ইকুয়ালস টু -12। দেখছো না কি উল্টা করলাম, ম্যাথ কি উল্টা করলাম। আমি কত বড় বোকাচন্দ্র বাবা, আমি কত বড় বোকাচন্দ্র। বাইরে মাইনাস হয়, -2 -1 আচ্ছা তার মানে কি -2 আর -1 অলরেডি তার মানে কি -2 থাকলো, বা -2 আচ্ছা এটা আচ্ছা এটা তাহলে কি হয়, -2 আচ্ছা প্লাস -2 আচ্ছা তার মানে কি এখানে কত হয় -4 আর নিচে থাকে কত 2, আচ্ছা ভিতরে একটা মাইনাস থাকে -4, আচ্ছা তার মানে কি ওকে এবার হয়ে গেছে। তার মানে কি মাইনাস কাটা, তার মানে কি 2, দেখছো মিলছে আনসার। এরকম বাইরে সূত্র একটা বাইরে মাইনাস দিয়ে আমি বারবার দিতে ভুলে যাই, আমার এই ভুলটা হয় বারবার। এটা আমার মাথা রাখবো, এটাও সেম, এটার ক্ষেত্রে -5 বাই x আনসার। আচ্ছা কী করবো আমি, যেটা কি সবগুলো দেখো ইকোয়াস টু 0 একটা ফর্মেট, এটাকে ইকোয়াস টু 0 আনি, মানে x² প্লাস xy মাইনাস 1 ইকোয়াস টু 0। এবার জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েট, এবার আগে মাইনাসটা বসে, এ মাইনাস, এবার দাগ উপরে x² y² পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কত হয় উপরে কত এক্সের সাপেক্ষে 2xy² প্লাস y, আর নিচে কত হয় y সাপেক্ষে 2x² y প্লাস x, আচ্ছা প্লাস x, এটাই হয় তো তো এখান থেকে দেখছো ঘুমের কারণে মাথা আস্তে আস্তে কাজ করে কমে দিচ্ছে। তো এখান থেকে আমি কি প্রশ্ন ঠিক তুলছি, কত 36 নম্বরের কি প্রশ্নটা ঠিক তোলা হয়েছে আমার, ঘুমের ঠেলায় কি করি হচ্ছে। 36 প্রশ্ন ঠিক তোলা হয়েছে, হ্যাঁ ঠিক তোলা হয়েছে। আচ্ছা x² y² ইকুয়ালস টু 1 মাইনাস xy, আচ্ছা যেহেতু x এর সংবলিত পদ ও ধ্রুবক পদ রয়েছে সেহেতু মাইনাস, আচ্ছা আবার 2xy² প্লাস y, নিচে কত হয় 2yx² প্লাস x, আচ্ছা
তার মানে মাইনাস, এখান থেকে উপর থেকে কত কমন যায়, ওয়াই কমন গেলে, আচ্ছা উপর থেকে এবার ওয়াই কমন না, ওই উপর থেকে ওয়াই কমন নিলে 2xy প্লাস 1, নিচে থেকে এক্স কমন নাও, নিলে কত হয় 2xy প্লাস 1, দেখছো কাটা যায়, তার মানে কি মাইনাস ওয়াই বাই এক্স। এই জিনিসটা দেখছো মাথায় ঢুকতেছে না এতক্ষণ, শেষ, ঘুমের ঠেলায় ম্যাথ করতেছি, ঠিক আছে। দেখছো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কত ইজি, সব আমার বেসিকে আছে। এটা কি চেইন রুল কেমন, চেইন রুলে তো রুল নাম মনে রাখতে হবে না, কি আমার এখানে 3 মানে বারবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন বারবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ যতক্ষণ আমি এক্স পর্যন্ত আসে। আচ্ছা cos x করলে কত হয়, মাইনাস সাইন এক্স, তার মানে কি সবার আগে cos 3x, তার মানে কি মাইনাস সাইন 3x ইন্টু, এবার ভিতরেটাকে 3x, তার মানে ইন্টু 3 মাইনাস 3 সাইন। এটা কঠিন, এটা কি আমার কঠিন, এটা কি কঠিন ম্যাথ। x পাওয়ার 4 প্লাস 4 এর লঘিষ্ঠ মান কত, আচ্ছা ভেরি গুড কোশ্চেন। লঘিষ্ঠ মান মানে আমার কি, লঘিষ্ঠ মান মানে হচ্ছে আমার লঘু মান, ওকে গিয়ে লঘু মান, লঘিষ্ঠ মান মানে আমার লঘু মান। এখন লঘু মান কেমনে বাইর করে, আমি জানি যে সবার আগে দুইবার ডিফারেন্সিয়েট, প্রথমবার ডিফারেন্সিয়েট করতে হয়, এটা লঘিষ্ঠ মান বের করে একটু কাহিনী আছে আসলে, যেহেতু x পাওয়ার 4, এটা আসলে একটু ক্যালকুলেটর লাগে বুঝছো, এটা আসলে বাদ দিই ম্যাথটা, কারণ এই ম্যাথটা x পাওয়ার 4, তো এখান থেকে আসলে লঘিষ্ঠ মান বের করার কাহিনী আছে। লঘিষ্ঠ মানে আমার নোটের যেগুলো একটা ম্যাথ আছে ওগুলো দেখে ফেললে এনাফ। y ইকুয়ালস টু, এটা এবার দেখে y ইকুয়ালস টু 1 বাই x টু দি পাওয়ার 1 বাই x হলে ডিভাইড বাই ডিএক্স কত, সিম্পল। এটা কি সবার আগে 1 বাই x, আচ্ছা x, আচ্ছা প্রথমে x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি 1 বাই x টু দি পাওয়ার 1 বাই x মাইনাস 1। এবার 1 বাই x ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 বাই x মানে কি x ইনভার্স 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, x ইনভার্স 1 এর সূত্রটা কি, ডিফারেন্সিয়েশন অফ x ইনভার্স 1, ওই তো 1 বাই x মাইনাস 1 বাই x স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই x স্কোয়ার। এখন জাস্ট এটাকে আমি যে এটাকে জাস্ট রাখবো, ওকে ওকে আসি, তার মানে কি n x টু দি পাওয়ার 1 দূর বাইরে 1 বাই এক্স আছে ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক, আর এখানে তার মানে কি 1 বাই এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। আচ্ছা এটা একটু কঠিন না, এই ম্যাথটা আসলে বাদ দাও, দরকার নাই, যে কয়েকটা ম্যাথ বাদ দিচ্ছি ওগুলো বাদ দিতে পারো, সমস্যা নেই, কারণ এগুলো একটু বেশি কঠিন, হেভি ক্যালকুলেশন। আচ্ছা y ইকুয়ালস টু এক্স কিউব এত হলে ডি টু দি মানে 6 বার ডিফারেন্সিয়েট করতে কত বলছে, ঠিক আছে। আচ্ছা আমার যদি এখন এখানে একটা কাহিনী আছে, এটা একটা ট্রিক আছে, দেখছো, এটা এই জন্য এমসিকিউতে আসছে। এখানে কত 3, এখানে কত 2, তার মানে সর্বোচ্চ পাওয়ার কত, এটা 5, যেটার পাওয়ার 5 এটা কি 6 বার অন্তরীকরণ করা যাবে, যদি 6 বার অন্তরীকরণ করলে কী হয়, 0 হয়ে যায়, তো 0 বেসিক হয়, তাহলে সর্বোচ্চ মান কত, প্রশ্নটাই তো তুলি নাই, তাহলে সর্বোচ্চ মান কত, কিসের প্রশ্নটাই তো তুলি না, আমি ঘুমের টেলায় পাগলামি করতেছি। বক্ররেখা স্পর্শকের সমীকরণ, এটা y ইকুয়ালস টু, এটা স্পর্শকের সমীকরণ কেমনে বের করে, আগে স্পর্শকের ঢাল বের করতে, ঢাল কেমনে বের করে, ডিফারেন্সিয়েট করে, তার মানে কি ডিফারেন্সিয়েট করলে কী হয় 1 প্লাস ই পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করে, এখানে x ইকুয়ালস টু 0 ছিল মেবি, x ইকুয়ালস টু 0 বিন্দুতে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে এটা একটা কথা ছিল, স্পর্শকের তার স্পর্শকের সমীকরণ। আচ্ছা স্পর্শকের সমীকরণ এটা কত নাম্বার, এটা 2, হ্যাঁ এটা মনে হয় এনএস কিউবি, দাঁড়াও এটা খুঁজতে হবে, আমি প্রশ্নগুলো ভুলভাল বলতেছি, সরি জাস্ট 2, প্রশ্নগুলো ভুলভাল বলতেছি। এই তো x ইকুয়ালস টু 0 বিন্দুতে, এই দেখছো x ইকুয়ালস টু 0 বিন্দুতে ঢাল বের করো। আচ্ছা
ওয়ান এক্স ইকুয়ালস টু জিরো হলে কী হবে, এক্স ইকুয়ালস টু জিরো হলে 1 + 1 মানে 2। ওকে, তার মানে কি আমার ঢাল কত, তার মানে আমার ঢাল কত, ঢাল হচ্ছে যে 2। আচ্ছা, ঢাল হচ্ছে 2। আচ্ছা, ওয়াই এর মান কত, আচ্ছা আচ্ছা ঢাল যদি 2 হয়, আচ্ছা এক্স এর মান 0, ওয়াই এর মান কত, ওয়াই এর মান এক্স এর মান যদি 0 বসে, ওয়াই এর মান কত 1। আচ্ছা, তার মানে 0,1 বিন্দুগামী ঢাল 2, তার মানে কি আমরা কি জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, শেষ। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান কত 1, তার মানে কি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম এর মান কত 2 ইন্টু এক্স। আচ্ছা, তার মানে এটাই 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 2y ইকুয়ালস টু 2x প্লাস 1, শেষ আনসার। এটা কিন্তু বেসিক্যালি এই সূত্রটা এবার বলি না, আসমান থেকে আনছি, এটা সরলরেখার সূত্র। অক্ষের সমান্তরাল তার স্থানাঙ্ক কত, যে বিন্দুতে এই দেখো সেম সেম না সমান, তার যে স্পর্শকের সমান। আচ্ছা, এটা তুমি নিজে করি তো, যেহেতু একটা দেখাই দিচ্ছি সেম টু সেম, আরেকটা তুমি নিজে করি। আচ্ছা, tan অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এটা হলে, tan অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এটা হলে, আচ্ছা বা এগুলো পরের ভিডিওতে দেখাচ্ছি, আমার মাথার মধ্যে কেরম করতেছে, আমার আসলে একটু রেস্ট নিতে হবে। আমি 10-15 মিনিট একটা রেস্ট নিয়ে তারপর করতেছি, মাথায় দেখছি এগুলো কাজ করতেছে না এখন।